আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে দুপুরের যে আয়োজন করা হবে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে শাকসবজি নিয়ে এসেছে জালি, ভেন্ডি, লাল শাক, খুবই সুন্দর ছিল সবজিগুলো। তো এই যে দেখেন, লাল শাক কেটে নিয়েছি, জালিটাও কেটে নিয়েছি আজকে দুপুরে রান্না করার জন্য। ভেন্ডিটাও ভাজির জন্য কেটে নেওয়া হয়েছে। আজকের দুপুরের এই সিম্পল আয়োজনগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তো এই যে দেখেন, সুন্দর করে আমার মাছটা আগে কষিয়ে নিয়েছি। কই মাছটা কষিয়ে নিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। লাল শাক, এটা টক রান্না করব আজকে। তো টকটা এভাবে রান্না করে, একদম পানি থাকে, ডাল যেভাবে রান্না করা হয় ওইভাবে টকটা রান্না করে। তো মাছ দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিলাম তেঁতুল, একটু টক করার জন্য তেঁতুলটা দিয়ে দিয়েছি। এইভাবে লাল শাকের টকটা কিন্তু খেতে অনেক মজার হয়। তো এদিকে আমার ভেন্ডিটাও ভাজি হয়ে গেছে। তো লাল শাকের টকটাও কিন্তু হয়ে গেছে, অনেক মজার হয় এই টকটা, অনেক মজার খেতে। তো বাকি কই মাছগুলো আমি ভেজে নিচ্ছি জালি কুমড় দিয়ে রান্না করার জন্য। তো এই যে জালিটাও কেটে নিয়েছি, আর ওদিকে মাছটাও ভেজে নেওয়া হয়ে যাচ্ছে। মাছটা ভেজে নিয়ে তারপর আমি কষানোর জন্য বসিয়ে দিলাম পেঁয়াজটা কষিয়ে ভালো করে মশলাগুলো দিয়ে কষিয়ে নিব। আর এদিকে আমার এই টকটাও রান্না হয়ে গেছে। দেখেন, এভাবে ডালের মতো থাকে টকটা, খেতে ভাত দিয়ে খুবই মজার হয়, ভালো লাগে খেতে। তো এদিকে আমার জালিটাও মশলা কষিয়ে ভালো করে পানি দিয়ে দিয়েছি, সাথে মাছটাও দেওয়া হয়ে গেছে। তো মাছটাও দিয়ে দিয়েছি, কই মাছ দিয়ে আজকে জালিটা রান্না করেছি। কেমন লেগেছে আজকের দুপুরের এই আয়োজনগুলো সবাই কিন্তু জানাবেন। আজকের জন্য এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।